সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের নির্বাচনী প্রচার অভিযান ছিল, প্রায় 1 থেকে 150 মোটরসাইকেল নিয়ে আমাদের প্রচার অভিযান চলছিল। আমার গাড়ি সেখানে ছিল, গাড়ি বহন নিয়ে আমরা যাচ্ছিলাম গড়গড়ি, চর গড়গড়ি এলাকা, আলহাজ মোড় বলে ওটা। আমরা চলে গিয়েছি, ফেরার পথে দেখি এই হাবিবের লোকজন। হাবিব তো মূলত আওয়ামী লীগ কর্তৃক আসা, আওয়ামী লীগের চরিত্র এখনো তার শেষ হয়নি। একই কায়দায় আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। মক্কেল মৃধা নামে নেতৃত্ব দিয়েছে ওখানে। আমাদের 5-6 জন মতো গুলিবিদ্ধ হয়েছে, যাদেরকে রাজশাহীতে রেফার করা হয়েছে। আর অন্তত 50 জন মতো আহত হয়েছে, ইনজুরি হয়েছে, মাথা ফেটে গেছে, রক্তাক্ত হয়েছে। এই আমাকেও হত্যা করার জন্য আমার গুলি করা হয়েছে। আমার গাড়ি একেবারে সব ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ন্যাক্কারজনক এই ধরনের কাজ করছে, যেটা ইতিপূর্বেই হাবিব এই ধরনের কথাবার্তা বলছিল যে এই নৃশংসতা চালানো হবে, বর্বরতা চালানো হবে, গুলি চালানো হবে, জনগণকে ভোটের কেন্দ্রে যেতে দেবে না। তারই বহিঃপ্রকাশ সে ঘটিয়েছে। সেই মূলত এখানে হুকুম দিয়ে তার কর্মী বাহিনীকে উস্কানি দিয়ে আমাদের উপরে এই বর্বরোচিত হামলা চালিয়েছে। আমি সেই সাথে দেখেছি যে পরবর্তীতে শহর থেকে নয়ন, রফিকুল ইসলাম নয়ন, সেও গাড়ির একটা বহর নিয়ে মোটরসাইকেল নিয়ে গেছে। 15টা থেকে 20টা আমাদের মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে, একটা বাড়ি পুড়িয়ে দিয়েছে। ইকবাল হোসেন নাম আমাদের এক দায়িত্বশীল। 2 জন এখন মুমূর্ষু অবস্থায় আছে, তারা রাজশাহী হাসপাতালে নিয়েছে। মোট 50-এর ঊর্ধ্বে আহত হবে। এই তো গুলি চালিয়েছে, তারপরে বোমা বিস্ফোরণ করেছে, আমার গাড়ির উপর হামলা করেছে, ইট পাটকেল লাঠি সোটা দিয়ে মেরেছে। আমার গাড়িটা দেখতে পারেন আপনারা, গাড়িটা একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে এবং গুলি করেছে, গুলির দাগ রয়েছে। এবং আমিও আহত হয়েছি, আমাকেও আহত করা হয়েছে। গতকালকে আমাদের এক কর্মী ভোট চায়ে ফেরার পথে মক্কেল মৃধার নেতৃত্বে একটা গ্রুপ তার উপর হামলা করে। আমরা তার প্রতিবাদে আমরা আজকে মোটরসাইকেল শোডাউন নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা যাওয়ার আলহাজ মোড় দিয়ে ঘুরে ব্যাক করার সময় ঠিক আলহাজ মোড় থেকে মূলত আমাদের উপর হামলা শুরু হয়। মূল উদ্দেশ্য হলো আমাদের সম্মানিত জেলা আমিরকে হত্যার উদ্দেশ্যে এবং এর সাথে যারা নেতৃবৃন্দ ছেলেকে তাদের উপরে মূলত টার্গেট করে হামলা করা হয় এবং আমার জেলা আমিরের গাড়িকে ভাঙচুর করা হয় এবং অসংখ্য মোটরসাইকেল সহ আগুন ধরায় দেওয়া হয়। আমাদের অনেকের বাড়িতে আগুন ধরায় দেওয়া হয় এবং প্রায় 50 থেকে অধিক আমাদের ভাইদের উপর হামলা করা হয় এবং দেশীয় অস্ত্র এবং অত্যাধুনিক অস্ত্র, ইট পাটকেল দিয়ে আমাদের উপর করা হয়। এবং আগামী নির্বাচনে তারা যখন দেখছে সাধারণ জনগণ যখন আমাদের পক্ষে কাজ করতেছে, সাধারণ জনগণ যখন দাঁড়িপাল্লার পক্ষে আসছে, তখন তারা তাদের পরাজয় জেনে তারা এই নির্বাচনকে, পরিবেশটা নষ্ট করে সাধারণ জনগণকে ভোট কেন্দ্র যাওয়া থেকে বিরত রাখার জন্য একটা হীন উদ্দেশ্যের পরিস্থিতি ঘোলাটে করে তাদের পক্ষে নিয়ে সন্ত্রাসী কায়দায় এই আসলে সন্ত্রাসী কায়দায় বিজয়ের জন্য তারা একটা চেষ্টা করতেছে। এই উদ্দেশ্যে মূলত আমাদের প্রার্থীর উপর, আমাদের সম্মানিত জেলা আমির, আমাদের এমপি পদপ্রার্থী, দাঁড়িপাল্লার এমপি পদপ্রার্থীর উপর হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। আমরা জেলা আমিরকে নিয়ে সঙ্গে করে সুন্দরভাবে মিছিল নিয়ে চরকাঁকড়া আলহাজ মোড় হয়ে আসতেছিলাম। এমন টাইমে হাবিবের সন্ত্রাসী গ্রুপেরা চারদিক থেকে ঘিরে গুলি করছে এবং রামদাও চাপাতি নিয়ে মানে আর কি আক্রমণ, এবং সবাই কিছু আহত মানুষ ওখানে আটকা পড়ছে এবং কিছু সদরে আর কিছু আর কি আমরা সুন্দরভাবে যেতেছিলাম। এমন অবস্থায় আমাদের নেতার গাড়ির উপরে ককটেল বোমের পড়ে। তারপরে ওখান থেকে রামদা গুলি করে, আমার পায়েতেও অনেক গুলি করছে। গুলি করে রামদা দিয়ে চাপাতি ইটমাট দিয়ে করে আমাদের বহুত ভাইদেরকে আহত করছে। এটা হলো নয়ন গ্রুপ, এটা হাবিবের নয়ন গ্রুপ।